মধ্যে আছে যে আল্লাহ তাআলা আমাদেরকে তারপর সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দর্সে বসার তৌফিক দান করেছেন, কত বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। তো আমরা 12 নম্বর আয়াত থেকে শুরু করব আজকে, হ্যাঁ? জি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়া ইয়াহইয়া অর্থ কি? ইয়া ইয়াহইয়া, হে ইয়াহিয়া, তুমি কিতাব হে ইয়াহইয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। খুযিল কিতাবা অর্থ কি? খুযিল কিতাবা, কিতাব নাও, বই না, কিতাব গ্রহণ করো। কিতাব গ্রহণ তুমি করো কিতাবকে গ্রহণ করো বা নেও। বিকুওয়া, শক্তভাবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তুমি শক্তভাবে কিতাবকে কি করো? গ্রহণ করো। গ্রহণ করো। ইয়া ইয়াহইয়া, হে ইয়াহইয়া, খুয, তুমি ধারণ করো আল কিতাবা, কিতাবকে, বিকুওয়াতিন, দৃঢ়তার সাথে বা শক্তভাবে, মজবুতভাবে। ওয়াতাইনাহুল হুকমা সাবিয়্যা, ওয়াতাইনাহু অর্থ কি? ওয়াতাইনাহু, আমি তাকে দিয়েছি। মাশাআল্লাহ, আমি তাকে দিয়েছি বা দান করেছি। আল হুকমা, প্রজ্ঞা। আল হুকমা অর্থ কি? প্রজ্ঞা। সবিয়ান মানে শৈশবে। সবিয়ান অর্থ কি? শৈশব। শৈশবে। ওয়াতাইনাহুল হুকমা সাবিয়্যা অর্থ কি? তাকে আমি শৈশবেই হিকমত দিয়েছি। হ্যাঁ, মাশাআল্লাহ। এবং তাকে আমি শৈশবে হিকমত বা প্রজ্ঞা দান করেছি। বুঝতে পেরেছেন? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়া ইয়াহইয়া, তুমি কিতাবকে দৃঢ়তার সাথে গ্রহণ করো। ওয়াতাইনাহুল হুকমা সাবিয়্যা, আর আমি শৈশবেই তাকে হিকমত বা প্রজ্ঞা দিয়েছি। তারপর এখানে দেখেন 8 নম্বর টিকা এবং 9 নম্বর টিকার মধ্যে দেখেন, লক্ষ্য করেন, কিতাব দ্বারা তাওরাত গ্রন্থ বোঝানো হয়েছে। দৃঢ়ভাবে আঁকড়ে ধরার অর্থ হলো নিজেও তার অনুসরণ করা, অন্যকেও তার অনুসরণ করার জন্য উপদেশ দেওয়া। বুঝতে পেরেছেন? তারপর 9 নম্বরে আছে, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে শৈশবেই সমজদারি, বুদ্ধিমত্তা, জ্ঞান ও প্রজ্ঞা এবং অন্তর্দৃষ্টি দান করেছিলেন। কিতাব ও শরীয়তি জ্ঞানের অধিকারী করেছিলেন এবং ইবাদত বন্দেগীর রীতিনীতি ও সেবামূলক কাজের পথ ও পদ্ধতি সম্পর্কে গভীর উপলব্ধি দান করেছিলেন। ও, বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তারপর وحنانا من لدنا, وحنانا, হানানার অর্থ কি? সহানুভূতি। হানানার অর্থ কি? সহানুভূতি। সহানুভূতি মানে তাকে সহানুভূতি দান করেছেন, এটা কোমলতার বুঝেন উস্তাদ? হ্যাঁ হ্যাঁ, হানানান কোমলতা ইয়ে করতে পারেন, কোমলতা, সহানুভূতি। মিল্লাদুন্না আমার পক্ষ থেকে। মিল্লাদুন মানে কি? আমার পক্ষ থেকে। মিল্লাদুন্না আমার পক্ষ থেকে। ওয়াযাকাতান এবং পবিত্রতা। যাকাতের অর্থ কি? পবিত্রতা। পবিত্রতা। ওয়াযাকাতান এবং পবিত্রতাও, এবং সহানুভূতি আমার পক্ষ থেকে এবং পবিত্রতাও। বুঝতে পেরেছেন? এটাও এভাবে বলতে পারেন। এবং নিজের পক্ষ থেকে আমি সহানুভূতি ও পবিত্রতা তাকে দিয়েছি। ওয়া কানা তাকিয়্যা, আর সে ছিল মুত্তাকি। সে কি ছিল? মুত্তাকি। মুত্তাকি মানে ইয়াহইয়া আলাইহিস সালামের গুণগুলো বলতেছে। ওয়াবাররান, এবং কি ছিল? অনুগত। ওয়াবাররান অর্থ কি? অনুগত। অনুগত। বিওয়ালিদাইহি, পিতামাতার প্রতি। নিজ পিতামাতা মানে পিতামাতার প্রতি অনুগত ছিল। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, ওয়ালাম ইয়াকুন, এবং তিনি ছিলেন না। তিনি ছিলেন না। তিনি ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া জাব্বারান, অহংকারী না উস্তাদ? জাব্বার মানে কি? উদ্ধত বলতে পারেন। জাব্বারান উদ্ধত বা অহংকারী বলতে পারেন। উদ্ধত, অহংকারী। আসিয়ান নাফরমান। বুঝতে পেরেছেন? আসিয়ান অবাধ্য বা নাফরমান। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। ওয়াবাররাম বিওয়ালিদাইহি, এবং সে ছিল তার মা বাবার প্রতি অবাররান মানে অনুগত। মা বাবার প্রতি কি? অনুগত। ওয়ালাম ইয়াকুন জাব্বারান আসিয়া, এবং সে উদ্ধত ও অবাধ্য ছিল না, এবং তিনি উদ্ধত এবং অবাধ্য ছিলেন না, এটাও বলতে পারেন। তারপর ওয়াসালামুন আলাইহি, শান্তি হোক এবং তার প্রতি সালাম। তার প্রতি কি? সালাম। সালাম।
বা শান্তি বলতে পারে, এবং তার প্রতি শান্তি। ইয়াউমা উলিদা, যেদিন তিনি কি করেছেন? জন্ম নিয়েছেন। জন্মগ্রহণ করেছেন। ওয়া ইয়াউমা ইয়ামুতু, যেদিন তিনি এবং মারা যেদিন যায়। তিনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইয়াউমা ইউবআসু, এবং যেদিন তাকে কি করা হবে? পুনরায় উত্থিত করা হবে। হাইয়ান, জীবিত অবস্থায়। হাইয়ান অর্থ কি? জীবিত ওস্তাদ। জীবিত অবস্থায়। তারপর এখানে ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা শেষ। এখন সামনে আসছে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, অর্থ কি? তুমি স্মরণ করো। ওয়াজকুর অর্থ কি? ওয়াজকুর, স্মরণ করো। হ্যাঁ, স্মরণ করো, বর্ণনা করো। ফিল কিতাবি, কিতাবের। কিতাবের মধ্যে। মারইয়ামা, মারিয়াম। মারইয়াম আলাইহিস সালামের কথা, এবং কিতাবের মধ্যে মারইয়াম আলাইহিস সালামের কথা বর্ণনা করো। ইদিন তাবাদাত, ইদিন তাবাদাত অর্থ কি? ইদ অর্থ যখন, ইন তাবাদাত সে পৃথক হলো। কি হলো? পৃথক হয়ে গেল। ইন তাবাদাত মানে তিনি পৃথক হলেন, যখন তিনি পৃথক হলেন। ইদিন তাবাদাত মিন আহলিহা, তার পরিবার থেকে। হ্যাঁ, তার পরিবার থেকে। মাকানান শারকিয়া, পূর্ব দিকের এক স্থানে। কোথায়? পূর্ব দিকের একটা স্থান আর কি। হ্যাঁ, পূর্ব দিকের এক স্থানে যখন তিনি কি হলেন? পৃথক হলেন পরিবার থেকে। ফাত্তাখাযাত, যখন গ্রহণ করলেন। গ্রহণ করলেন কে? মারিয়াম মারইয়াম আলাইহিস সালাম। আলাইহিস সালাম কি করেছেন? গ্রহণ করেছেন। মিন দুনিহিম, তাদের সারা। তাদের থেকে। মিন দুনিহিম মানে কি? তাদের থেকে। তাদের থেকে, হ্যাঁ। হিজাবান, হিজাবান। হিজাব তো পর্দা। হিজাবান মানে পর্দা। কি? পর্দা। পর্দা। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাব, অথবা তিনি তাদের থেকে পর্দা গ্রহণ করলেন। বুঝতে পেরেছেন? ফারসালনা ইলাইহা রূহানা, ফারসালনা অর্থ কি? আমি পাঠিয়েছি তার কাছে রূহানা। রূহানা এখানে ফেরেশতা। হ্যাঁ, এখানে রূহানা মানে আমার রূহ বলতে পারেন, আমার রূহ। ফারসালনা ইলাইহা রূহানা, অথবা আমি তার কাছে পাঠালাম রূহানা, আমার রূহ। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, ফাতামাসসালা, অথবা তখন সে আকৃতিতে প্রকাশ করলো। ফাতামাসসালা মানে কি? সে আকৃতি প্রকাশ করলো। লাহা মানে তার নিকট, মারিয়াম আলাইহিস সালামের নিকট। বাশারান সাওয়িয়া, এক পূর্ণ মানুষ রূপে, অর্থাৎ ফেরেশতা। যে রূহ পাঠাইলেন উনি কি? ফেরেশতা। তিনি একজন কি ছিলেন? ফেরেশতা ছিলেন, যে তার সামনে এক পূর্ণ মানব আকৃতিতে প্রকাশ করলো। এখানে দেখেন 9 নম্বর টিকার মধ্যে দেখেন, হযরত মারিয়াম আলাইহিস সালাম পৃথক স্থানে গিয়ে পর্দা ফেলেছিলেন কেন? এ সম্পর্কে মুফাসসিরদের বিভিন্ন মত আছে। কেউ বলেন তিনি গোসল করতে চাচ্ছিলেন, কারো মতে তার উদ্দেশ্য ছিল ইবাদত বন্দেগীর জন্য নির্জনতা অবলম্বন করা। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই মতকেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বুঝতে পেরেছেন? তামাসসালা তো কি উস্তাদ? তামাসসালা প্রকাশ পাওয়া। তামাসসালা, অথবা সে আত্মপ্রকাশ করলো। কি করলো? সে আত্মপ্রকাশ করলো, প্রকাশ পাওয়া। মানে ওই যে রূহকে আল্লাহ পাঠিয়েছেন, উনি আত্মপ্রকাশ করলেন, ওই ফেরেশতা। লাহা মানে তার নিকট, বাশারান সাওয়িয়া, এক পূর্ণ মানব আকৃতিতে। বুঝতে পেরেছেন? আত্মপ্রকাশ করা। তারপর ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি, ক্বালাত, তিনি বললেন, ক্বালাত বলতে কে বললেন? মানে মারিয়াম আলাইহিস সালাম। তিনি বলতে কে? মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইন্নী আউযু বির-রাহমানি, নিশ্চয় আমি মানে রহমানের কাছ থেকে, রহমান দয়াময়ের নিকট আমি আশ্রয় চাচ্ছি। মিনকা, তোমার কাছ থেকে। তোমার থেকে মানে ওই যে আকৃতি গ্রহণ করলেন ফেরেশতা, উনাকে বলতেছেন ইন কুনতা তাকিয়া, যদি তুমি হও, যদি তুমি, হ্যাঁ, যদি তুমি, ইন কুনতা তাকিয়া, যদি তুমি আল্লাহ ভীরু হয়ে থাকো। মানে ওই আকৃতি, যে ফেরেশতা আকৃতি ধারণ করছে না ওনার সামনে, তাকে বললেন মারিয়াম আলাইহিস সালাম, ক্বালাত ইন্নী আউযু বির-রাহমান,
তিনি বললেন নিশ্চয় আমি রহমান অর্থাৎ দয়াময়ের নিকট আশ্রয় প্রার্থনা করছি মিনকা তোমার থেকে ইন কুনতা তাকিয়া যদি তুমি আল্লাহ ভীরু হয়ে থাকো। তারপর ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক। ক্বালা তিনি বলতে কে বললেন? ফেরেশতা বললেন। কে বললেন? ক্বালা বলতে কে বললেন? ফেরেশতা বলল উস্তাদ। হ্যাঁ, ফেরেশতা বললেন ইন্নামা নিশ্চয় আনা নিশ্চয় আমি শুধু রাসূল রাব্বিকা। আমি তো দূত মানে আল্লাহর কাছ থেকে দূত হ্যাঁ, আর কি। হ্যাঁ, তোমার রবের প্রেরিত একজন দূত মাত্র। ইন্নামা আনা রাসূল রাব্বিক লিয়াহাবা লাকি। লিয়াহাবা লাকি অর্থ কি? লিয়াহাবা যাতে আমি তোমাকে দান করি। হাবা ইয়াহিবু মানে কি? দান করা। হাবালা লিয়াহাবা লাকি আমি তোমাকে যেন দান করি গুলামান জাকিয়া এক পবিত্র পুত্রের। গুলামান জাকিয়ার মানে কি? এক গোলাম। পবিত্র পুত্র। বুঝতে পেরেছেন? যাতে আমি তোমাকে এক পবিত্র পুত্র দান করতে পারি এজন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমার নিকট। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক আমি তো নিশ্চয়ই আমি তোমার প্রতিপালকের একজন দূত বা একজন বার্তাবাহক। লিয়াহাবা লাকি গুলামান জাকিয়া এক পবিত্র পুত্র আমি তোমাকে দান করার জন্য এসেছি। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। এখানে দেখেন 10 নম্বর টিকার মধ্যে আছে পবিত্র পুত্র বলতে এমন পুত্র বোঝানো হয়েছে যে বংশ পরিচয় ও স্বভাব চরিত্রের দিক থেকে পবিত্র হবেন। তারপর মারিয়াম আলাইহিস সালাম কি বলেন? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। ক্বালাত তিনি বললেন তিনি বলতে কে বললেন? মারিয়াম আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাম বললেন আন্না। নিশ্চয় আন্না মানে কি? নিশ্চয় কিভাবে? আন্না মানে কি? কিভাবে? ইয়াকুনু লি গুলাম আমার সন্তান কিভাবে হবে। আমার সন্তান হবে? কিভাবে কি আমার পুত্র হবে? আন্না ইয়াকুনু লি গুলাম কিভাবে আমার পুত্র হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন কোন ওয়ালাম ইয়ামসাসনি অথচ ওয়া অর্থ কি? অথচ বলেন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন অথচ কোন মানুষ আমাকে কি করেনি? স্পর্শ করেনি। ওয়ালাম আকু বাগিয়া আর আমি কি নই? আমি তো মানে বাগিয়ান মানে ব্যভিচারিণী। আমি কি নই? ব্যভিচারী না। ব্যভিচারিণী ওয়ালাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাম বলতেছে ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম তিনি বললেন অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম বললেন আন্না ইয়াকুনু লি গুলাম কিভাবে আমার পুত্র হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন অথচ কোনো মানুষ আমাকে স্পর্শ করেনি। ওয়ালাম আকু বাগিয়া আর আমি ব্যভিচারীও নই। বুঝতে পেরেছেন? আন্না এখানে কি বললো? আন্না আন্না মানে কিভাবে? আন্না অর্থ কি? কিভাবে? হুম। আন্না ইয়াকুনু লি গুলাম বুঝতে পেরেছেন? কিভাবে আমার পুত্র হবে? আন্না অর্থ কি? কিভাবে? কিভাবে? হ্যাঁ, কাইফার অর্থ দেয় আন্না। আন্না মানে কিভাবে ইয়াকুনু লি গুলাম আমার বালক পুত্র হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন অথচ আমাকে স্পর্শ করেনি বাশারুন কোনো মানুষ। ওয়ালাম আকু বাগিয়া আর আমি ব্যভিচারী নই। বুঝতে পেরেছেন? জি সবাগিয়ান। তারপর দেখেন ক্বালা কাযালিক তিনি বললেন এভাবে হবে। এভাবেই হবে তিনি বললেন অর্থাৎ ফেরেশতা বললেন। কে বললেন? ফেরেশতা। ক্বালা কাযালিকি এমনই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুনুন। ক্বালা রাব্বুকি অর্থ কি? তিনি বললেন তোমার রব। তোমার ক্বালা রাব্বুকি তোমার রব তোমার প্রতিপালক। তোমার ক্বালা উপর। রাব্বুকি মানে তোমার প্রতিপালক বললেন হুয়া আলাইয়া হাইয়ুনুন ওটা আমার জন্য কি? সহজ। হাইয়ুনুন অর্থ কি? সহজ। সহজ। ক্বালা হুয়া আলাইয়া হাইয়ুনুন ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুনুন তোমার রব বলেছেন এটা আমার জন্য সহজ। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়ালিনাজআলাহু এবং যেন আমি তা করি। আয়াতান অর্থ কি? আয়াতান তো নিদর্শন। নিদর্শন। যেন আমি তা মানে আমি করি লিন্নাসি মানুষের জন্য। লিন্নাসি অর্থ কি? মানুষের জন্য একটি নিদর্শন করি। ওয়া রাহমাতাম মিন্না এমন তা থেকে রহমত। আমার পক্ষ থেকে কি? অনুগ্রহ স্বরূপ। ওয়া রাহমাতাম মিন্না মানে কি? আমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ।
ওয়াকানা আমরাম মাকদিয়া, এবং তার আর এটা হলো এক স্থিরকৃত সিদ্ধান্ত। মাকদিয়ান মানে কি? স্থিরকৃত সিদ্ধান্ত। ওয়াকানা আমরাম মাকদিয়া, আর যে এটা যে আমি করব এটা কি এক স্থিরকৃত সিদ্ধান্ত, অর্থাৎ এটা করবেই আমি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখানে দেখেন 11 নম্বর টিকের মধ্যে আছেন, দুনিয়ায় মানুষের আগমনের সাধারণ নিয়ম এই যে সে নর নারীর মিলনের ফলে জন্ম নেয়, কিন্তু আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া ও হযরত ঈসা আলাইহিস সালামকে এই নিয়মের অধীনে সৃষ্টি করেননি। হযরত আদম আলাইহিস সালামের সৃজনে তা পুরুষ ও নারী কারোই কোনো ভূমিকা ছিল না। হযরত হাওয়াকে যেহেতু তারই পাঁজর থেকে সৃষ্টি করা হয়, সেই হিসাবে তার সৃজনে পুরুষের তো একরকম ভূমিকা ছিল, কিন্তু নারীর কোনো ভূমিকা ছিল না। আল্লাহ তাআলা চাইলেন মানব সৃষ্টির চতুর্থ এক পন্থার মাধ্যমে মানুষকে নিজ কুদরতের মহিমা দেখাবেন। সুতরাং তিনি হযরত ঈসা আলাইহিস সালামকে পিতার ভূমিকা ছাড়া কেবল মা হতে সৃষ্টি করলেন। এর দ্বারা আল্লাহ তাআলার এক উদ্দেশ্য তো ছিলই মানুষকে নিজ কুদরতের প্রকাশ দেখিয়ে দেওয়া, দ্বিতীয় এটা স্পষ্ট করে দেওয়া যে হযরত ঈসা আলাইহিস সালাম একজন নবী রূপে মানুষের জন্য রহমত স্বরূপ আগমন করেছেন। বুঝতে পেরেছেন? তারপর দেখেন ফাহামালাতহু অর্থ কি? ফাহামালাতহু অতঃপর আমি বহন করলাম, সে বহন করলো। ফাহামালাতহু অতঃপর তিনি অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম শিশুকে গর্ভ ধারণ করলেন। হামালাত মানে কি? গর্ভ ধারণ করা। ফাহামালাতহু অতঃপর তিনি সে সন্তানকে গর্ভে ধারণ করলেন। ফান্তাবাযাত বিহি, ফান্তাবাযাত বিহি অতঃপর তিনি পৃথক হয়ে গেলেন, বিহি তাকে নিয়ে, ওই সন্তানকে নিয়ে তিনি কি হয়ে গেলেন? পৃথক হয়ে গেলেন। মাকানান কসিয়া এক দূরবর্তী স্থানে, কসিয়ুন মানে কি? দূরবর্তী। অথবা তিনি ওই তাকে নিয়ে এক দূরবর্তী স্থানে পৃথক হয়ে গেলেন, মানে চলে গেলেন। বুঝতে পেরেছেন? মানে এলাকা ছেড়ে। فأجاءها المخاض إلى جذع النخلة فأجاءها المخاض فأجاءها অর্থ কি? তারপর তার তাকে ফাজাআহা এরপর তাকে নিয়ে এলো। আল মাখাদু ওস্তাদ, মাখাদু মানে প্রসব বেদনা। মাখাদুন মানে কি? প্রসব বেদনা। প্রসব বেদনা অথবা তার এই প্রসব বেদনায় নিয়ে এলো। ইলা জিজআন নাখলাতি, ইলা দিকে, ইলা জিজআন মানে খেজুর, খেজুর গাছের, আর নাখলু মানে খেজুর গাছ, জিজআন মানে কাণ্ড, খেজুর গাছের কাণ্ড বা মূলের কাছে। ইলা জিজআন নাখলা অর্থ কি? খেজুর গাছের মূলের কাছে তাকে নিয়ে আসলো। মানে প্রসব বেদনা এমন শুরু হয়েছে, উনি খেজুর গাছের কাণ্ডের কাছে নিয়ে চলে আসলেন। বুঝতে পেরেছেন? গোড়ায়, খেজুর গাছের কাণ্ড মানে গোড়ায় চলে আসলেন, মূলের মধ্যে চলে আসলেন। ক্বালাত ইয়া লাইতানি, তিনি বলল, হে হায় মৃত্যু ক্বাবলা হাযা, আমি যদি এর পূর্বে মৃত্যুবরণ করতাম, মরে যেতাম। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, ওয়া কুনতু এবং আমি হয়ে যেতাম নাসিয়ান বিস্মৃত, বিস্মৃত, মানসিয়ান স্মৃতি বিলুপ্ত। আমি যদি এর আগেই মারা যেতাম এবং সম্পূর্ণ বিস্তৃত ও বিলুপ্ত হয়ে যেতাম। মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, মানে উনি প্রসব বেদনার সময় এটা বলতেছে, একজন সতী সাধী কুমারী নারী গর্ভবতী হয়ে পড়লে তাতে তার উদ্বেগ ও অস্থিরতা কি পরিমাণ হতে পারে তা সহজেই অনুমেয়। যদিও সাধারণ অবস্থায় মৃত্যু কামনা করা নিষেধ, কিন্তু কোনো দিনই ক্ষতির আশঙ্কা দেখা দিলে এরূপ কামনা দোষণীয় নয়। খুব সম্ভব হযরত মারিয়াম আলাইহিস সালাম প্রচন্ড মানসিক চাপের কারণে সাময়িকভাবে ফেরেশতার দেওয়া সুসংবাদের প্রতি বেখেয়াল হয়ে পড়েছিলেন, এবং সে অবকাশে হঠাৎ তার মুখ থেকে এই কথাটি বের হয়ে পড়ে। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। আল্লাহ। তারপর দেখেন ফানাদাহা
অতঃপর তাকে ফানাদাহা, ডাকলো। অথবা তখন তাকে ফানাদাহা মানে ফেরেশতা তাকে ডাকলো। তাকে কে ডাকলো? ফেরেশতা। ফেরেশতা। তারপর ফেরেশতা তাকে ডাকলো ফানাদাহা মিন তাহতিহা, তার তার নিচ থেকে, থেকে, তার নিচ থেকে। তার নিচের দিক থেকে ফেরেশতা তাকে ডাক দিল, আল্লাহ তাহজানি, তুমি কি হইও না, মানে দুঃখিত হইও না। হইও না। আল্লাহ তাহজানি মানে কি, তুমি দুঃখ করো না। আল্লাহ তাহজানি, তুমি দুঃখিত করো না, দুঃখিত হইও না। কদ জাআলা রাব্বুকি, কদ জাআলা রাব্বুকি অর্থ কি? মানে তোমার প্রতিপালক তোমার জন্য সৃষ্টি করেছেন, তোমার প্রতিপালক তাহতাকি, তোমার তলদেশে, সারিয়ান একটি নহর। সারিয়ান অর্থ কি? নহর। যে উৎস সৃষ্টি করেছেন, নহর সৃষ্টি করেছেন। সারিয়ান মানে নহর বা উৎস। ওয়াহুজ্জি ইলাইকি, ওয়াহুজ্জি এবং তুমি নাড়া দাও। হুজ্জি মানে কি? নাড়া দাও। তুমি নাড়া দাও, ইলাইকি মানে তোমার দিকে, বিজিজইন নাখলাতি খেজুর গাছের কাণ্ডকে, তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডকে কি না দাও, নাড়া দাও। নাড়া দাও। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি, তুমি তোমার দিকে খেজুর গাছের কাণ্ডকে নাড়া দাও। তুসাকিত আলাইকি, তুসাকিত মানে পড়ে যাবে, ফেলবে, আলাইকি তোমার উপর, তুসাকিত। ওস্তাদ, তাহলে তোমার, হ্যাঁ হুজ্জি এটা কি মাজুল নাকি ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, ওয়াহুজ্জি না, হাজ্জায়ু, না এটা হুজ্জি, এটা মাজহুল না। হুজ্জি মানে তুমি নাড়া দাও, এটা হলো ফেলুল আমর। মুয়ান্নাস। হ্যাঁ হ্যাঁ, মুয়ান্নাস। ওয়াহিদ মান। যন্না ইয়াযুন্নু, যুন্না লা তাযুন্না, যুন্না যুন্নি যে ওজনে, হুজ্জা হুজ্জি এই ওজনে, বুঝতে পেরেছেন? নাসার বাবে নাসার। হুজ্জি, হ্যাঁ বাবে নাসা। যন্না ইয়াযুন্নু যুন্না, হুজ্জা ইয়াহুজ্জু হুজ্জি, বুঝতে পেরেছেন? হুজ্জি তুমি নাড়া দাও। হ্যাঁ, হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলাতি, তুমি খেজুর গাছের কাণ্ডকে তোমার দিকে নাড়া দাও। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুসাকিত, পড়ে যাবে। তুসাকিত অর্থ হলো হ্যাঁ তা ইয়া করবে, তুসাকিত ফেলবে, আলাইকি তোমার উপর, রুতাবান জানিয়া মানে পাকা খেজুর, তাজা পাকা খেজুর। জানিয়ান মানে তাজা, রুতাবান মানে পাকা খেজুর। তাহলে তা তোমার উপর পাকা খেজুর ফেলবে, মানে ওই খেজুর গাছটাই ফেলবে। তুসাকিত, তুমি যদি নাড়া দাও তাহলে কি করবে, তোমার উপর পাকা তাজা খেজুর ফেলবে। সুম্মা কুলি, ফাকুলি তুমি খাও, অথবা তুমি খাও, তারপর তুমি খাও। ওয়াশরবি পান করো, এবং পান করো। অকররি আইনান এবং চোখ জোড়াও। কররি আইনান মানে কি, আইনান চোখ জোড়াও। এবং চোখ জোড়াও, তুমি খাও এবং পান করো এবং চোখ জোড়াও। এখানে দেখেন 13 নম্বর, ঠিক আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম যেখানে গিয়েছিলেন তা কিছুটা উঁচুতে অবস্থিত ছিল। সম্ভবত এই স্থানকে বাইতুল লাহম বা বেথেল, বেথেল হাম বলে। এটা বাইতুল মুকাদ্দাস থেকে মাইল কয়েক দূরে অবস্থিত। এর নিচের সমতল থেকে ফেরেশতা তাকে লক্ষ্য করে সান্ত্বনামূলক কথা বলেছিল। ফেরেশতা তাকে বলেছিল, আল্লাহ তাআলা আপনার জন্য এখানে পানাহারের কি উত্তম ব্যবস্থা করেছেন দেখুন। নিচে একটা উৎস অর্থাৎ ঝর্ণা প্রবহমান রয়েছে, আর সামান্য চেষ্টাতেই আপনি পেতে পারেন পাকা তাজা খেজুর। গাছের ঢালা ধরে লিখছে মানে ঈশ্বর যাকিনি দিলেই, মানে আপনি যাকিনি দিলে তা আপনার উপর ঝরে পড়বে ওই গাছে দিয়া। এর ভিতর খাদ্য গুণ তো আছে, সেই সঙ্গে আছে শক্তির উপাদান, বুঝতে পেরেছেন? তারপর ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা, তারপর আপনি খান এবং পানাহার পান করেন, মানে আপনি তারপর পানাহার করেন। ওয়াকররি আইনা এবং আপনি চোখ জোড়ান। ফাইম্মা তারাইন্না, ফাইম্মা অর্থ কি? ফাইম্মা
ফাইম্মা অতঃপর যদি, ফাইম্মা অর্থ কি? অতঃপর যদি, তারা ইন্না তুমি দেখো, তারা ইন্না মানে কি? তুমি দেখো, অথবা যদি তুমি দেখো, মিনাল বাশারি মানুষের থেকে, মিনাল বাশারি মানে কি? মানুষ দেখো আর কি। মানুষের থেকে যদি তুমি দেখো, আহাদান কাউকে, অথবা যদি তুমি মানুষের থেকে কাউকে দেখো, ফাকুলি তুমি বলো, হ্যাঁ, ফাকুলি মানে কি? তবে তাকে বলো, তবে বলো, বলে দিও, ইন্নি নাযারতু লির-রহমানি সাওমান, ইন্নি নাযারতু নিশ্চয় আমি মান্যত করেছি লির-রহমানি দয়ামের উদ্দেশ্যে বা দয়ামের জন্য, সৌমান মানে সৌমের অর্থাৎ রোজার মান্যত করেছি, ফালান উকাল্লিমালিং ইয়াউমা সুতরাং আমি আজ কিছুতেই কথা বলবো না, বুঝতে পেরেছেন? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া কোন মানুষের সাথে, তার সাথে, সুতরাং আমি আজ কিছুতেই কোন মানুষের সাথে কথা বলবো না। আল্লাহ তাআলা তাকে ওনাকে বলে দিচ্ছেন, ক্বালা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি অথবা যদি আপনি মানুষ থেকে কাউকে দেখেন, মিনাল বাশারি আহাদান কোন মানুষকে দেখেন, এটা বলতে পারেন, ফাকুলি অথবা আপনি বলে দিন, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান নিশ্চয় আমি দয়াময়ের জন্য রোজার মান্যত করেছি, ফালান নুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া সুতরাং আমি আজ কিছুতে মানুষের সাথে কথা বলবো না। কি বলবো না? কথা বলবো না। উকাল্লিমা কাল্লামা ইউকাল্লিমু নাজারা তো কি স্যার, দেখা নাকি? হ্যাঁ, ইন্নী নাযারতু, নাযারতু মানে আমি মান্যত করেছি, নাযারা মান্নত করা। নাযারতু, নাযারতু লির-রহমান নিশ্চয় আমি রহমান অর্থাৎ দয়াময়ের জন্য সওমান রোজার মান্যত করেছি, বুঝতে পেরেছেন? দেখেন 14 নম্বর ঠিক আছে, বিগত শরীয়ত সমূহের কোনটিতে বর্ণনা না, কথাবার্তা না বলে চুপচাপ থাকাও এক ধরনের রোজা ও ইবাদত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে ইবাদতের এই পন্থা রহিত করে দেওয়া হয়েছে। এখন এরূপ রোজা রাখা জায়েজ নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মারিয়াম আলাইহিস সালামকে নির্দেশ করা হয়েছিল তিনি যেন এরূপ রোজার মান্যত করেন, অথবা যদি কথা বলার প্রয়োজন পড়ে তবে তা যেন ইশারা দ্বারা সেরে নেন এবং বুঝিয়ে দেন আমি রোজা রেখেছি। এতে করে মানুষের অহেতুক সওয়াল জবাবের ঝামেলা থেকে বেঁচে যাবেন এবং কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারবেন। মানে ওনার সন্তান দেখে তো মানুষ বলবে না, এই যে ছেলেটা কোথা থেকে আসলো, তুমি তো কোনো বিবাহ করনি, এই করনি, বুঝতে পেরেছেন? তো উনাকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন কি, তুমি মানুষ দেখলে বলে দিবে আমি কি রেখেছি, রোজার দেখেছি, মান্যত করেছি, তাহলে মানুষ আর কথা বলার সুযোগ পাইবে না, বুঝতে পেরেছেন? এটাই ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু, ফাতাত বিহি অর্থ কি? অতঃপর তিনি অর্থাৎ কে, মারিয়াম আলাইহিস সালাম উপস্থিত হলো, বিহি মানে তাকে নিয়ে, মানে তার সন্তানকে নিয়ে, তাকে বলতে কি তার সন্তানকে নিয়ে আসলো, ও মাহা তার সম্প্রদায়ের কাছে, কার কাছে? কওমাহা তার সম্প্রদায়ের কাছে। হ্যাঁ, তার সম্প্রদায়ের নিকট তাকে নিয়ে অর্থাৎ তার সন্তানকে নিয়ে আসলো, তাহমিলুহু যাকে সে বহন করেছে, বুঝতে পেরেছেন? বহন করে আসলো, যাকে গর্ভধারণ ক্বালু করেছে। হ্যাঁ, যাকে গর্ভধারণ করেছে বা তাকে নিয়ে কি তিনি আসলেন। ক্বালু ইয়া মারিয়ামু, এখানে দেখেন 15 নম্বর টিকার মধ্যে দেখেন, শিশুর জন্মের পর হযরত মারিয়াম আলাইহিস সালাম পরিপূর্ণ নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে যে আল্লাহ নিজের বিশেষ কুদরত দ্বারা এই শিশুটির জন্ম দিয়েছেন তিনি মানুষের কাছে পরিষ্কার করে দিবেন যে তার গায়ে কোনো কলঙ্ক নেই, তিনি সম্পূর্ণ পবিত্র, কাজেই তিনি নিশ্চিন্ত মনে নিজেই শিশুটিকে কোলে নিয়ে নিজ সম্প্রদায়ের কাছে চলে আসলেন। কি বললেন? ক্বালু ইয়া মারিয়ামু, বললো হে মারিয়াম, তারা বললো হে মারিয়াম, তারা বলল হে মারিয়াম, লাকাদ জিতি লাকাদ তুমি তো আসলে, লাকাদ জিতি অর্থ কি? তুমি আসলে, হ্যাঁ, লাকাদ জিতি তুমি তো এসেছো, শাইআন ফারিয়া, শাইআন, শাইআন ফারিয়ান
মানে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে, শাইয়ান ফারিয়ান মানে কি অদ্ভুত এক অদ্ভুত কাণ্ড। এক অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে তুমি এসেছো। লাকাদ জিকতি শাইয়ান ফারিয়া। তারপর বলতেছে ইয়া উখতা হারুনা, হে হে হারুনের হারুনের বোন। বোন। মানে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন হারুন আলাইহিস সালামের কি বোন, বুঝতে হারুন পেরেছেন? কোন স্যার? হ্যাঁ, হারুন কোন? এখানে দেখেন 16 নম্বর টিকায় দেখেন, হারুনের বোন কথাটির দুইটি অর্থ হতে পারে। সম্ভবত হযরত মারিয়াম আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন, আর সে হিসাবে তাকে হারুনের বোন বলা হয়েছে। যেমন হযরত হুদ আলাইহিস সালামকে আদের ভাই বলা হয়েছে, বুঝতে পেরেছেন? হুম। আবার এটাও সম্ভব যে তার কোনো ভাইয়ের নাম ছিল হারুন, যিনি একজন বুজুর্গ লোক ছিলেন। এই কারণে হযরত হয়তো তিরস্কারকে তীব্রতর করার জন্য লক্ষ্যে তারা তার নাম উল্লেখ করেছিলেন, বুঝতে পেরেছেন? হুম। ইয়া উখতা হারুনা, হে হারুনের হারুন বোন। বোন। মা কানা আবুকি ইমরাআ সাউইন, মা কানা তোমার বাপ, ছিল না কি? তোমার বাপ তো হ্যাঁ, ছিল না। হ্যাঁ, মা কানা ছিলেন না, মা কানা মানে কি ছিলেন না, আবু কি তোমার বাপ। তোমার বাবা, ইমরাআ, হ্যাঁ, ইমরাআ সুইন, মা কানা আবুকি ইমরাআ সাউইন, হ্যাঁ, ইমরাআ সাউইন। ইমরাআ মানে ব্যক্তি, ইমরাআ মানে কি ব্যক্তি, সাউইন মানে মন্দ, বুঝতে পেরেছেন? তোমার বাপ তো কোনো মন্দ ব্যক্তি ছিলেন না। মা কানা আবুকি ইমরাআ সাউইন অর্থ কি, তোমার বাবা কি ছিলেন না, কোনো কোনো মন্দ ব্যক্তি ছিলেন না। তোমার বাবা কি কোনো মন্দ ব্যক্তি ছিলেন না। ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো কোনো অসৎ ছিল না। হ্যাঁ, তোমার মা তো অসতী নারী ছিলেন না, বুঝতে পেরেছেন? এবং তোমার মাও কি অসতী নারী ছিলেন না। ওমা কানাত উম্মুকি বাগিয়া, ব্যভিচারিণী বলতে পারেন, এবং তোমার মাও কি ব্যভিচারিণী ছিলেন না। ফাশারাত ইলাইহি অর্থ কি, ফাশারাত ইলাইহি, তিনি ইশারা দিল। হ্যাঁ, তখন মারিয়াম আলাইহিস সালাম শিশুটির দিকে ইশারা করলেন। ফাশারাত ইলাইহি মানে শিশুটির দিকে ইশারা করে বললেন, ক্বালু কাইফা নুকাল্লিমু, তারা বলল, কেমনে কথা মানে বলবো? সম্প্রদায়ের লোকরা বললো, মানে মারিয়াম আলাইহিস সালাম বলতে ইশারা দিলেন এই শিশুটির দিকে। ক্বালু তারা বলল কাইফা নুকাল্লিমু, আমরা কেমনে কথা বলবো? আমরা কিভাবে কথা বলবো, মান কানা ফিল মাহদি, মান- মান কানা অর্থ কি, কে যে আছে, যে আছে। যে আছে, ফিল মাহদি মানে দোলনায়, সবিয়ান মানে যে শিশু দোলনায় আছে, আমরা তার সাথে কিভাবে কথা বলবো, বুঝতে পেরেছেন? মানে মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিলেন, আমার সাথে কথা না বলে শিশুর সাথে কথা বলো, বুঝতে পেরেছেন? তখন তারা বললো ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কাবীরা। অথবা সে সন্তানের দিকে ইঙ্গিত করে বলল, তারা বলল কিভাবে এমন শিশুর সাথে আমরা কথা বলবো যে আছে দোলনার মধ্যে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তারপর ওই শিশু কি বললেন এটা আমরা সামনের দর্শে পড়বো, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। নামাজের দিকে সময় হয়ে গেছে।